মাইনেটেড ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পাইথনের দ্বিতীয় লেসনের আমরা ডেটা টাইপ সম্পর্কে পড়ব। তো এখানে আমাদের যে ডেটা টাইপ আছে, ডেটা টাইপের এখানে আমাদের দেখো সিলেবাসটা দেওয়া আছে: নাম্বার, বুলিয়ান, সিকোয়েন্স, নান, ম্যাপিং, মিউটেবল অ্যান্ড ইমিউটেবল। এবং এর মধ্যে ডেটা টাইপের কিওয়ার্ড ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, এসটিআর, বুল, লিস্ট, টাপেল, রেঞ্জ, সেট, ডিক্ট, নান। তো এই কিওয়ার্ডগুলো কি আমরা যে এর আগের লেসনে আমরা পড়েছিলাম, আগের লেসনে আমরা কিওয়ার্ড, সেখানে 36খানা কিওয়ার্ড আছে। তো আমরা আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কিওয়ার্ডের ব্যবহার সম্পর্কে শিখব। তো এইখানেই 11টা কিওয়ার্ড মানে এখানে সবগুলো ডেটা টাইপ সম্পর্কে, কি ডেটা টাইপ কি সেই সম্পর্কে পড়বো। তো এখানে দেখো একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে। এখানে মাইন্ড ম্যাপের যে পুরো সিলেবাসটা সেটাকে তোমাকে এখানে খুব জিস্ট আকারে এখানে বলে দেওয়া আছে। এখানে ডেটা টাইপ কি, অর্থাৎ পাইথন প্রোগ্রামে যে ধরনের মান বা ডেটা ব্যবহার করা হয় এবং সেই ডেটার প্রকার বা শ্রেণীকে ডেটা টাইপ বলা হয়। মানে ডেটার প্রকারকে বলা হচ্ছে ডেটা টাইপ। তো এখানে কি আমরা সবার প্রথমে আসছে মিউটেবল। মিউটেবল মানে কি ডেটা পরিবর্তন করা যায়। তো আমরা এর ডিটেলস আরও ভালোভাবে জানবো। অর্থাৎ এক কথায় কি ডেটা কি, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লারেশন করা যাবে সেটা যদি পরিবর্তন না করা যায় তাকে বলা হচ্ছে ইমিউটেবল। অর্থাৎ আমি একবার ডিক্লেয়ার করলে সেটার পরিবর্তন করা যাবে না। তো তার মধ্যে পড়ছে কি নাম্বার। নাম্বারের মধ্যে আবার 3টে ভাগ আছে, কি একটা হলো ইন্টিজার, একটা ফ্লোট, একটা কমপ্লেক্স। এরপর আসছে কি বুলিয়ান কিওয়ার্ড, মানে ট্রু অ্যান্ড ফলস, এই শুধুমাত্র দুটো কিওয়ার্ড নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বুলিয়ান। তারপর আসছে নান। নান হলো কি আমাদের কোনো ডেটা টাইপ না, কোনো ভেরিয়েবলে কোনো মান নাই, সেটাকে বলা হচ্ছে নান। এবং এর মধ্যে এই ইমিউটেবলের মধ্যে সিকোয়েন্স বলে কিছু একটা ডেটা টাইপ আছে, যেগুলোকে আমাদের কি পরপর একাধিক ডেটা একসঙ্গে গচ্ছিত আকারে থাকে, তাকে বলা হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ। তো তার মধ্যে পড়ছে কি স্ট্রিং, টাপেল অ্যান্ড রেঞ্জ, এই 3টে জিনিস। স্ট্রিং মানে কি কোনো টেক্সটকে বলা হচ্ছে স্ট্রিং, টাপেল হলো কি একাধিক ডেটাকে বলা হচ্ছে টাপেল, এবং রেঞ্জ হলো নির্দিষ্ট ধারাবাহিক ক্রম তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে রেঞ্জ ব্যবহার করা হয়। এরপর আসে কি মিউটেবল। মিউটেবল মানে কি পরিবর্তনযোগ্য। অর্থাৎ কি আমি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং পরবর্তীকালে ওর মানটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে ওই ভেরিয়েবলের ভিতরের কোনো মানকে আমরা চেঞ্জ করতে পারি। তো এর মধ্যে এটা কি, এটা সাধারণত সিকোয়েন্সের মধ্যে পড়ে। এটা সিকোয়েন্সের মধ্যে লিস্ট, সেট অ্যান্ড ডিক্ট, এই 3টের মধ্যে আমাদের পড়ছে এগুলো। তো এইগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস আরও ভালোভাবে পড়বো। লিস্ট কি এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আমরা দেখব। এই পুরো ডেটা টাইপ চ্যাপ্টারটা একটা ম্যাপ করে দেওয়া আছে। দেখুন এই ডেটা টাইপ, এটা মিউটেবল, ইমিউটেবল অ্যান্ড মিউটেবল। ইমিউটেবলের মধ্যে কী কী পড়ছে? নাম্বার, বুলিয়ান, সিকোয়েন্স অ্যান্ড নান। আর মিউটেবলের মধ্যে পড়ছে সিকোয়েন্স, সেট অ্যান্ড ম্যাপিং। দেখো সিকোয়েন্স দু জায়গাতেই আছে আমাদের, মিউটেবলের মধ্যে আছে অ্যান্ড মিউটেবলের মধ্যেও আছে, দু জায়গাতেই আছে। তো এর মধ্যে পড়ছে শুধু লিস্ট, সেট অ্যান্ড ডিকশনারি, এটা হলো মেন জিনিস। আর ডিকশনারিকে বলা হচ্ছে ম্যাপিং ডেটা টাইপ এটা। আর সিকোয়েন্সের মধ্যে এখানে স্ট্রিং অ্যান্ড টাপেল পড়ছে। আর এর নাম্বারের মধ্যে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট অ্যান্ড কমপ্লেক্স, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা কমপ্লেক্স ডেটা টাইপ। অর্থাৎ কি এইগুলো আমরা এই সম্পর্কে আমরা পড়বো এগুলোতে। তো মাইন্ড ম্যাপে দেওয়া আছে এবং এখানে একটা চার্ট আকারে দেওয়া আছে। তো আজকে এই ভিডিওটা এইটুকুই রাখছি। থ্যাংক ইউ তোমাদের সকলকে।